Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. দুর্যোগ মোকাবেলায় চরম গাফিলতি ত্রিপুরা তেলিয়ামুড়ায় এসপিও জওয়ানের ঘর ভাঙলেও সময় মতো পৌঁছালো না উদ্ধারকারী দল। দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা যে বিভাগে, সেই বিপর্যয় মোকাবেলা দপ্তরেরই চরম অব্যবস্থা ও গাফিলতির চিত্র উঠে আসলো ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনে। বুধবার রাতে একটি বিশালাকার গাছ ভেঙে পড়ে ত্রিপুরা পুলিশের এক এসপিও জওয়ানের বসতঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে সময় মতো পৌঁছায়নি দুর্যোগ মোকাবেলা দল। ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে জনমনে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক 10:30 নাগাদ তেলিয়ামুড়া গামাইবাড়ি এলাকার বাসিন্দা তথা ত্রিপুরা পুলিশের এসপিও জওয়ান অর্জুন দাসের বাড়ির ওপর আচমকা একটি বিশাল গাছ ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে বিধ্বস্ত হয়ে যায় বসতঘরের একাংশ। বিকট শব্দে আতঙ্কিত হয়ে তড়িঘড়ি ঘর থেকে ছুটে বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা। অল্পের জন্য প্রাণ রক্ষা হয় তাদের। ঘটনার পরই পরিবারের পক্ষ থেকে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা বিভাগে খবর দেওয়া হয়। অভিযোগ খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রথমে মাত্র একজনকে ঘটনাস্থলে পাঠানো হয়, কিন্তু তার কাছে কোনো ধরনের গাছ কাটার সরঞ্জাম বা প্রয়োজনীয় উপকরণ ছিল না। ফলে কার্যত ঢাল তরোয়ালহীন নিধিরাম সর্দারের মতো দাঁড়িয়ে থাকা ছাড়া তার পক্ষে আর কিছুই করার ছিল না। অন্যদিকে গাছ কাটার সরঞ্জাম নিয়ে অন্যান্য প্রশাসনের কর্মীরা তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয় চত্বরে গাড়ির অপেক্ষায় বসেছিলেন। অফিস সূত্রে জানা গেছে, দুর্যোগ মোকাবিলা দলের জন্য কোনো স্থায়ী যানবাহনের ব্যবস্থা নেই। ফলে জরুরি পরিস্থিতিতেও কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। প্রশ্ন উঠছে, সংবেদনশীল একটি বিভাগে যদি স্থায়ী গাড়িরই ব্যবস্থা না থাকে, তবে বড় ধরনের বিপর্যয়ের সময় সাধারণ মানুষ কিভাবে দ্রুত সাহায্য পাবে? অবশেষে ঘটনার প্রায় 2 ঘন্টা পর 3 থেকে 4 জন কর্মী হেলমেট ছাড়াই নিজেদের মোটরসাইকেলে করে কোনো মতে সরঞ্জাম বহন করে ঘটনাস্থলে পৌঁছান। সরকারি উদ্ধারকারী দলের এমন দায়সারা ও ঝুঁকিপূর্ণ পারফরমেন্স দেখে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের এই চরম উদাসীনতা ও পরিকাঠামোগত অভাব নিয়ে এখন গোটা এলাকায় তীব্র সমালোচনা চলছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমরা আমি তো দেশ কাজ করি, তো কলার সঙ্গে সঙ্গে আইলাম, দেখলাম যে গাছ ভেঙে পড়ছে এই জায়গা, ঘরের ভিতরে পড়ছে, ভালো ক্ষতি হয়েছে এই জায়গাতে। কটার সময় খবর পাইছো? খবর পাইছি মানে 12টার আগে পাইছি, প্রায় 11:30 11টার ভিতরে। আধা ঘন্টা হয়েছে, কোনো তো কেউ আইলো না? ডিজাস্টার তো তৎকাল মুভমেন্ট করার কথা। সবাই বাড়ি তো আলাদা আলাদা দূরে দূরে আছে, তো সবাই এখন হইতেছে মাল দিয়ে একবার আছে। ওখানে অলরেডি 4 জনের আছে, গাড়ি লেগে দাঁড়িয়ে রয়েছে, গাড়ি যাইবো, আমাদের চিন্তা না, লোকেশন চিন্তা না, ওই লেগে দাঁড়িয়ে রয়েছে। এখন তোমার এই যে ডিজাস্টারের দায়িত্বপ্রাপ্ত ডিসিএম কে আছে? জিনিস স্যার আছে, এখন তাই কি আইসিনি? স্যারও কল করছে, আইসেন কেন কল করছে যে তুমি রিপোর্ট পাঠাবো, কি কি সমস্যা আছে। এখন কই আছে? তো বাড়িতে আছে, মানে ভাড়া থাকে যেতেন তেলেমুড়াতে। তো তারা তো আসার কথা নাকি, আর নিজের রিপোর্ট সংগ্রহ করার কথা। যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিপূরণ নাই কিভাবে দিব? তোমাদের রিপোর্টের উপর বেশ করে ক্ষতিপূরণ হতো না, তাহলে নিজে এরা সরজমিনে দেখতে হইব, পর্যবেক্ষণ করতে হইব, ভিজিট করবো কি, তাইলে এসে দেখবো কি আছে, কতটুকু হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিকই আজকে রাতের মধ্যে সরানি হবে না? আজকে রাতে শেষ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, শেষ হয়ে যাবে। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.